Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Central University of Punjab advertisement notification release করা হয়েছে for admission to PhD program regular and part-time PhD academic session 2024-25 January 25 intake. এখানে ইউনিভার্সিটি রিলেটেড কিছু বিষয় প্রথমে বলা হয়েছে, ইউনিভার্সিটি চ্যান্সেলর ডেস্ক, ভিশন, মিশন এটসেট্রা। নেক্সট এখানে যে বিষয়গুলি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একাডেমিক প্রোগ্রাম অ্যান্ড এলিজিবিলিটি। দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস অফ দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব আর অফারিং অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম কমেন্সিং ফ্রম একাডেমিক সেশন 2024-25। যে সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে পিএইচডি অ্যাডমিশনের জন্য, এখানে প্রথমে সেই ডিপার্টমেন্টের নাম, তারপর সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটি, তারপর সেই ডিপার্টমেন্টে এরিয়া অফ স্পেশালাইজেশন কী কী চাওয়া হয়েছে সেগুলি, এবং তারপর নাম্বার অফ সিটস বা ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেই ডিপার্টমেন্টে সেটি মেনশন করে দেওয়া হয়েছে। যেমন প্রথমেই কেমিস্ট্রি রয়েছে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক অর্গ্যানিক অর ফিজিক্যাল অর অ্যানালিটিক্যাল or bio-inorganic or biophysical or medicinal or applied or pharmaceutical and biochemistry, biotechnology, biophysics with minimum of 55% marks, 50% for SC, ST, OBC, NCL, PWD from a recognized Indian or foreign university. তার এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া হয়েছে অর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, অর্গানিক সিনথেসিস, ক্যাটালাইসিস, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, বায়ো ইনঅর্গানিক অ্যান্ড বায়োফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল অ্যান্ড ন্যানোমেট্রিক্যাল। নাম্বার অফ সিটস বা ভ্যাকেন্সি রয়েছে 10। এইভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের এখানে এরিয়া অফ স্পেশালাইজেশন এবং তার যে এডুকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলি আপনারা দেখতে পেয়ে যাবেন। বায়ো ইনফরমেটিক্সে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6, থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি 3, কম্পিউটেশনাল ফিজিক্স 3, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের আন্ডারে ম্যাথমেটিক্স 5 ভ্যাকেন্সিস, স্ট্যাটিস্টিক্স 2, ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের আন্ডারে ফিজিক্স 20, ডিপার্টমেন্ট অফ বোটানির আন্ডারে বোটানি 3, ডিপার্টমেন্ট অফ জুলজির আন্ডারে জুলজি 9, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রির আন্ডারে বায়োকেমিস্ট্রি 6, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি 9, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড এগ্রিকালচারের আন্ডারে এগ্রি বিজনেস 4, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি 7, স্কুল অফ এডুকেশনের আন্ডারে ফিজিক্যাল এডুকেশন 5, এডুকেশন 11, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 5, স্কুল অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড আর্থ সায়েন্সের আন্ডারে এনভায়রনমেন্টাল সায়েন্স 7, ডিপার্টমেন্ট অফ জিওলজি 21, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি 4, স্কুল অফ হেলথ সায়েন্সের আন্ডারে হিউম্যান জেনেটিক্স 4, মলিকিউলার মেডিসিন 6, ডিপার্টমেন্ট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টসের আন্ডারে মেডিসিনাল কেমিস্ট্রি 4, ফার্মাকিউটিক্যাল সায়েন্স 4, ফার্মাকোলজি 3, স্কুল অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজের আন্ডারে মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ 5, স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্ডারে পলিটিক্স অ্যান্ড IR 2, ডিপার্টমেন্ট অফ ইংলিশ 2, ডিপার্টমেন্ট অফ পাঞ্জাবি 3, ডিপার্টমেন্ট অফ পারফর্মিং অ্যান্ড ফাইন আর্টসের আন্ডারে পারফর্মিং আর্টস থিয়েটার অর ড্রামা 2, মিউজিক 4, কম্পারেটিভ লিটারেচার 1, ডিপার্টমেন্ট অফ ল 10, স্কুল অফ ম্যানেজমেন্টের আন্ডারে কমার্স 10, স্কুল অফ সোশ্যাল সায়েন্সের আন্ডারে ইকোনমিক্স 9, সোশিওলজি 6, সাইকোলজি 1। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে 212। হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে। আপনাদের যদি এরিয়া অফ স্পেশালাইজেশন আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবারও দেওয়া হয়েছে। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ফাইড ইটস ইনফরমেশন ডেটেড 27th March 2024. The national eligibility test score can be used for admission to PhD program in place of entrance test conducted by different universities. The net candidate will be declared eligible in 3 categories. Category 1 এ রয়েছে eligible for admission to PhD with JRF and appointment as assistant professor. Category 2 তে রয়েছে eligible for admission to PhD without JRF and appointment as assistant professor. Category 3 তে রয়েছে eligible for admission to PhD program only and not for the award of JRF or appointment as assistant professor. এখানে নোট দেওয়া রয়েছে দ্য ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট টু নট টু অফার দ্য প্রোগ্রাম ইন এনি পার্টিকুলার ডিসিপ্লিন ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন or if the response to the program is not adequate.
The university reserves the right to change the number of seats in any program. The reservation or relaxation will be given as per Government of India or university rules. The prospectus is for information only and it does not constitute a legal document. For details ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে সমস্ত এগুলি পেয়ে যাবেন, যেটি হচ্ছে www.cup.edu.in। এখানে ইভালুয়েশন পারফরমেন্সের স্কোর দিয়ে দেওয়া হয়েছে। ফর ইউজিসি, সিএসআইআর, আইসিএমআর, ডিবিটি, জেআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য ফিক্সড ওয়েটেজ ফর হ্যাভিং জেআরএফ 70, ইন্টারভিউ 30। ফেলোশিপ, অল ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার ক্যাটাগরি বি অ্যাবভ শ্যাল বি এলিজিবল ফর ইউনিভার্সিটি ফেলোশিপ অ্যাজ পার ইউজিসি গাইডলাইন। এখানে গাইডলাইন ফর পার্ট টাইম পিএইচডি আর সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাবে বলা হয়েছে রিকোয়ারমেন্ট অফ এনওসি অ্যান্ড এমপ্লয়েড ক্যান্ডিডেট ফ্রম দি গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টর অ্যাপ্লাইং ফর পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম at CU Punjab shall submit a no objection certificate from the appropriate authority in the organization where she or he is employed, clearly stating that যে এনওসিতে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এই তিনটি বিষয়: দ্য ক্যান্ডিডেট ইজ পারমিটেড টু পারসিউ স্টাডিজ অন এ পার্ট টাইম বেসিস, the official duties of the candidate permit her or him to devote sufficient time for research. If required, she or he will be relieved from the duty to complete the coursework. ফেলোশিপ আর অ্যাসিস্ট্যান্টশিপ প্রসঙ্গে এখানে বলা হয়েছে কোনো ফেলোশিপ বা এনি কাইন্ড অফ অ্যাওয়ার্ডেড ক্যান্ডিডেট পার্ট টাইম মোডে দেওয়া হবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি অ্যাজ পার ক্লজ নম্বর 3 অফ ইউজিসি রেগুলেশন 2022। এখানে আর যে বিষয়গুলি বলা হয়েছে কোর্স ওয়ার্কের কথা এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি রিসার্চ অ্যাডভাইসারি কমিটি কারা থাকবে তাদের কথা বলা হয়েছে। নেক্সট এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া টু পিএইচডি প্রোগ্রাম ফর সেশন 2024-25 ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ and merit list will be prepared as per the evaluation criteria given above. Interview shall be conducted at the department level by the interview committee. তাতে কারা থাকবে তাদের নাম বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি বলা হয়েছে। ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন অনলি। ফর অনলাইন অ্যাপ্লিকেশান এদের হোম পেজটিতে ভিজিট করবেন এবং সেখানে গিয়ে অ্যাডমিশন পেজটিতে যাবেন। অনলাইন সাবমিশন করতে গেলে প্লিজ রিড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস বিফোর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান। To apply for admission to program, eligible candidate must complete the online application form and submit it. এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দিস প্রসপেক্টাস ইজ সাবজেক্ট টু অল্টারেশন অ্যান্ড মডিফিকেশন অ্যান্ড দ্য সেম উইল বি নোটিফাইড অন ইউনিভার্সিটি ওয়েবসাইট। দ্য প্রসপেক্টাস ইজ ফর ইনফরমেশন অনলি, ইট ডাজ নট কনস্টিটিউট আ লিগাল ডকুমেন্ট। এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। ডেট অফ ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট 14 November 2024 Thursday. Opening of portal 14th November 2024 Thursday. Last date of receipt of applications 27th November 2024 Wednesday. Date of interview 10 December 2024 Tuesday. Declaration of result to be notified later. Last date of admission or registration 30th December 2024 Monday. Commitment of coursework 6 January 2025 Monday. Application fee প্রসঙ্গে বলা হয়েছে ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট 1000 রুপিস, এসসি এসটি ক্যান্ডিডেট রুপিস 500 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য কোনো ফি লাগছে না, নো ফি। পেমেন্ট করতে পারেন ভায়া ইউপিআই, ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখানে মেডিকেল এক্সামিনেশান মিডিয়াম অফ ইনস্ট্রাকশান হচ্ছে ইংলিশ অর হিন্দি। নেক্সট এখানে রিফান্ড পলিসি অ্যান্ড একাডেমিক যে বিষয়গুলি দেওয়া রয়েছে সেগুলি। নেক্সট এখানে যেটি রিফান্ড পলিসি, হোস্টেল ফি ইত্যাদি রিলেটেড বিষয়। নেক্সট এখানে ফি স্ট্রাকচার পিএইচডি প্রোগ্রাম, তার একটা আন্দাজ হয়ে যাবে কত খরচা হতে পারে। এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। টোটাল কত খরচা হতে পারে 16,250 ফার্স্ট সেমিস্টার, ইভেন্ট সেমিস্টার 7,300, অড সেমিস্টার 10,100। আর এখানে পিএইচডি হিউম্যানিটিস সায়েন্স দুটিরই দেওয়া রয়েছে, সায়েন্সের একটু বেশি। পার্ট টাইম পিএইচডি মোডের জন্য হিউম্যানিটিস 20,000 এবং পিএইচডি সায়েন্সের জন্য 25,000। এখানে হোস্টেল ফি স্ট্রাকচার ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে। এসসি এসটিদের জন্য হোস্টেল ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে ফেসিলিটিস ফর দি স্টুডেন্ট, কম্পিউটার সেন্টার সহ আর যে বিষয়গুলি আছে সেগুলি ডিটেলস এখানে পেয়ে যাবেন। হেলথ কেয়ার সেন্টার, ট্রান্সপোর্ট, মিউজিয়াম, স্পোর্ট, ফিটনেস সেন্টার, স্টুডেন্ট ফিনান্সিয়াল ফান্ড এটসেট্রা। এখানে কমিটিস কী রয়েছে, কোন ইউনিভার্সিটি বিভিন্ন কমিটিগুলি এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে, কোন কমিটিতে কারা রয়েছেন তাদের নাম। এখানে স্টুডেন্ট ওরিয়েন্টেশন ফিচার্স ইউনিভার্সিটির আর কী রয়েছে সেই ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন, যেগুলি বিভিন্ন ডিটেলস ইউনিভার্সিটি রিলেটেড। রুলস অ্যান্ড রেগুলেশন বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলে সেগুলিও এখানে দেওয়া রয়েছে।
যারা হোস্টেল নিতে ইচ্ছুক পেয়ে যাবেন। আপকিপ অফ দি হোস্টেল এখানে দেওয়া রয়েছে, ভিজিটার্স ইত্যাদি বিষয় দেওয়া রয়েছে। এখানে ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি কিছু দেওয়া রয়েছে বিভিন্ন অফিসিয়াল সেকশনে। লিস্ট অফ ডকুমেন্ট রিকোয়ার্স ফর অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টগুলি দরকার তার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কোনগুলি এবং কোনগুলি অরিজিনাল তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসগুলি পেয়ে যাবেন। নেক্সট এখানে ওবিসি সার্টিফিকেট ফরম্যাট এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে এসসি এসটি সার্টিফিকেট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে পিডাব্লিউডি সার্টিফিকেটের ফরম্যাটটিও দিয়ে দেওয়া হয়েছে। ইডাব্লিউএস সার্টিফিকেট ফরম্যাট দেওয়া আছে। আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট দেওয়া রয়েছে। নেক্সট এখানে যেটি দেওয়া রয়েছে আন্ডারটেকিং বাই পেরেন্ট অর গার্জেন অ্যানেক্সার 2 সেটিও ফরম্যাট দেওয়া রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।